হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি? একটা নেমন্তন্ন আছে, যাচ্ছি আমি আর মা। তো একটা ঘর যাত্রা নেমন্তন্ন। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে মানে কার বাড়িতে যাচ্ছি ওটা শেয়ার করবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। তো রিক্সা করে যাচ্ছি। অল্প একটু গেলেই, বাড়ি থেকে বেশি দূর না যেখানে যাচ্ছি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলেও আসলাম। তো গেছি আমি আর মা। তো এটা একটা ফ্ল্যাট বাড়ি। তো এখন আমরা উপরে উঠব। তো আমরা জানতাম না যে এটা মানে কত তালাতে, না হলে লিফটে উঠতে পারতাম। তো যাই হোক, এখন উপরের দিকে উঠছি, দেখি কতটা উপরে। তো দেখো, মা উঠছে, আমিও উঠছি। তো আমাদের নিমন্ত্রণ যখন করেছিল তখন মানে কত মানে ফ্ল্যাটটা কোথায় ওটা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কত মানে কত উপরে এটা তো জানতাম না না। তো যাই হোক, যেতে যেতে এখন পর্যন্ত কিন্তু আমরা দোতলা পেরিয়ে গেছি, তিনতলায় আছি। আর তো দেখো, এখন এখানে এসে ভাবছি যে আরও কত উপরে। তো লিফট ছিল, লিফটে মানে কত কত উপরে উঠতে হবে ওটা তো জানি না, তাই লিফটে উঠিনি। তো উপরে উঠছি আর ভাবছি যে আরও জানি কত উপরে উঠতে হবে। তো মা বলছে যে আরও উপরে উঠতে হবে। এবারে যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু এসে পৌঁছলাম। তো ওদের বাড়িতে ছিল মানে কাকিমুনির বোনের বাড়ি, বোনের বাড়িতে ছিল ঘরযাত্রা। ঘরযাত্রা বলতে ওরা ফ্ল্যাট মানে ফ্ল্যাট নিয়েছে একটা, ওটাই যাত্রা করেছে। তো দেখো, আমরা কিন্তু ওদের রুমে এসে মানে বসে পড়েছি। আর ওই যে মাসিটা দেখছো, এই যে নাইটি পরে আছে, এই মাসিটারই কিন্তু এই ফ্ল্যাটটা, মাসিটার বাড়িতেই ঘরযাত্রা মানে করেছে। তো মা আর আমি এসে একটু বসে পড়লাম। তারপরে একটু বসে থাকার পর তারপরে গেলাম যেখানে পুজো হয়েছে ওখানে। তো দেখো, এখানে কিন্তু সকালবেলা পুজো টুজো সেরে নিয়েছে ওরা, আর এখানে যজ্ঞ করেছে। তো আমরা এসেছি দুপুর 1টার সময়। তো এখানে পুজো হওয়ার পর, আর এটা ওদের ঠাকুরঘর, ঠাকুরঘরে পুজোটা হয়েছে। তো দেখো, এখানে কিন্তু ঠাকুর রাখা। তো ঠাকুরটা নেক্সট টাইমে মানে যেখানে পুজোটা হয়েছে এখানে নিয়ে আসবে। আর দেখো, ওদের ব্যালকনিতে একটু এসে দাঁড়ালাম। ব্যালকনি থেকে চারদিকের মানে প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লাগছে। তো একটু ক্যামেরাবন্দি করে নিলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো ব্যালকনিতে কিছুটা সময় দাঁড়িয়ে তারপর ঘরে চলে আসলাম। এখানে সবাই রেডি হচ্ছে। তো তারপরে আমাদেরকে প্রসাদ দিয়েছিল, তো প্রসাদও খেয়ে নিয়েছি। তারপরে আমরা সবাই রেডি, এখন আবার একটু নিচে নেমে যাব। তো দেখো, এই যে মাসিটার ঘরযাত্রা হয়েছে, মাসিটা যাচ্ছে। আর মা চলে গেছে লিফটে। তো লিফটে নাকি এখানে 4জন নামতে পারবে। তো মা লিফটে নেমেছিল, আরও লোক ছিল। তো ওরা আগে নেমে দাঁড়িয়ে আছে, আর আমরা সিঁড়ি দিয়ে নেমেছি। তো এখন আমরা যাব আশ্রমে, তারা একটা মন্দিরে প্রসাদের ব্যবস্থা করেছিল। তো যাব আশ্রমে। তো আশ্রমে গিয়ে দেখি মানে যে আশ্রমটাতে যাব ওটাতে আমরা কোনো দিন যাইনি। তো ওদেরই গাড়ি রাখা ছিল, গাড়ি করে যাব। তো দেখো, গাড়ি দাঁড়িয়ে আছে। তো মা উঠেছে, তারপর আমিও গাড়িতে উঠে পড়লাম। আর বেশিটা দূরে না, যেখানে মানে ওদের ফ্ল্যাটটা, এর থেকে হেঁটে গেলে 5-7 মিনিট লাগে। তো আমরা গাড়িতে গিয়ে গেলাম, তো 2 মিনিট লেগেছে, এসে গেছি। তো দেখো, এটা হচ্ছে একটা মন্দির, মন্দিরটা হচ্ছে গোরক্ষ মন্দির। এই যে দেখো, উপরে লেখা আছে গোরক্ষ মন্দির। তো এই মন্দিরটা গোরক্ষ মন্দির মানে শিব মানে ভোলানাথের মন্দির। তো আমি এখান দিয়ে অনেকবার হেঁটে গেছি, এদিকে আমার একটা বান্ধবীর বাড়ি আছে, হেঁটে গেছি, কিন্তু কোনো দিন মন্দিরের ভিতরে ঢুকিনি। মন্দিরের ভিতরে ঢুকিনি। তো আজকে প্রথম মানে এই মন্দিরটাতে ঢুকলাম, কারণ এটা আমাদের বাড়ি থেকে একটা মানে আলাদা সাইডে পড়ে। তো দেখো, মা জুতো টুতো খুলে দাঁড়িয়ে আছে। তো আমিও জুতোগুলি রেখে এখন ভিতরে যাব। আর দেখো, মন্দিরের ভেতরটা কি সুন্দর। তো এই মন্দিরটা কিন্তু অনেকটা মানে বিশাল এরিয়া নিয়ে, পেছন দিকে অনেক জায়গা আছে। তো কোনো দিন ভেতরে ঢুকিনি, তো মানে চিনতে পারছিলাম না। তো যাই হোক, এখন মানে মন্দিরের ভিতরে যাচ্ছি। আর গিয়ে দেখি বিশাল বড় একটা মানে হলঘরের মতো। যাই হোক, এখানে মনে হয় কোনো কীর্তন হয় এরকম বা কিছু একটা হয়, যে কারণে এই জায়গাটা অনেক বড়। আর এখানে আমাদের মানে বসার জায়গা করে দিয়েছিল। তো ঠাকুরের কাছে যাচ্ছি, ঠাকুর মন্দিরটা একদম সোজাসুজি নাক বরাবর, ওটাই হচ্ছে ঠাকুরের মন্দির। তো ওই দিকেই এখন যাচ্ছি। তো দেখো, মা কিন্তু আমার আগে অর্ধেকটা রাস্তা গিয়ে দাঁড়িয়ে আছে, আর তখনও কিন্তু তেমন লোকজন আসেনি। আর দেখো, এই হচ্ছে ঠাকুরের ছবি।
তো মনে হয় শিব যেহেতু ত্রিশূল আছে, ডুগডুগি আছে, শিব ঠাকুরেরই একটা ফটো। আর এই যে গোরক্ষ শিব ঠাকুরের কোনো একটা মানে আলাদা একটা রূপ। তো পুরোহিত মশাই বসে আছে আর মা প্রণাম করে চন্নবিদ নিয়ে নিল, তারপর আমিও নিয়ে নিলাম। আর দেখো এই যে গেটের মধ্যে কিন্তু এই দেখো শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ মানে আঁকা। তো ওটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর লেখা আছে সত্যম শিবম সুন্দরম। তো দেখো এখন কিন্তু আমরা একটু বসে আছি আর এখনও খাওয়ার দেওয়া শুরু করিনি, মানে প্রসাদ দেওয়া। তো দেখো মা এদিকে বোনের ফোন এসেছে, মা ফোনে কথা বলছে আর আমি কিন্তু একটু ক্যামেরা করে নিচ্ছি। তো দেখো ক্যামেরা করা মানে করতে করতে দেখি যে এখানে যে মানে লোকজন আস্তে আস্তে আসা শুরু করেছে। তারপর আমাদেরকে ডাক দিল যে আমরা যাতে প্রসাদ নিতে বসে পড়ি। তা আমরাও মানে প্রসাদ নিতে বসে পড়েছি। তো নিমন্ত্রিত মানে কমই ছিল, তো আর সবাই এসেও পৌঁছায়নি যতটা ছিল। তো দেখো আস্তে আস্তে লোকজন আসছে। তো তখনই কিন্তু আমাদেরকে প্রসাদ দেওয়া শুরু করেনি, কিছুটা মানে টেবিলগুলি ভর্তি হলে তারপরে প্রসাদ দেবে। তো যাই হোক, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো থালে প্রসাদ দিয়েছে। তো এখন আমি প্রসাদটা খেয়ে নিলাম, মানে ফল প্রসাদ। তারপরে দিয়ে দিল শুক্তোর ডাল আর কুমুরি। তো আমি একটু লেবুটা চিপে নিলাম আর মাও খাচ্ছে, দেখো আমিও খেয়ে নিচ্ছি। তো তারপর দিয়ে দিল কাঁচা কলা দিয়ে আলু দিয়ে কোপ্তাকারি। তারপরে এই তরকারিটা খাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিল পটল পোস্ত। তারপরে পটল পোস্ত খাওয়ার পর দিয়ে দিল পনির আলুর একটা সবজি আর পাঁপড় আর শসা। তো পাঁপড়টা আমি বরাবরই একটা আমার পোষায় না, 2টা খাই। তো কারোর বাড়িতে যদি আমাকে নিমন্ত্রণ করো 2টা বা তার বেশি পাঁপড় দিতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। তারপর দিয়ে দিল চাটনি। তো চাটনিটা আমি খাই না, মা খাচ্ছে। তারপরে ছানার পায়েস। তো খাওয়া দাওয়া করে এবার এখান থেকে বেরিয়ে পড়ব। তো মা একটু কাকুনির সঙ্গে কথা বলে নিল। আর দেখো তখনও লোকজন আসছে, সেকেন্ড ব্যাচ বসবে। আর মা জুতো পরে রেডি, এখন আমরা বেরিয়ে পড়ছি। তো আমি বলছি দাঁড়াও আমি একটু জুতোগুলি পরে আসি। তো দেখো আমিও কিন্তু জুতোগুলি পরে আসলাম, এখন বেরিয়ে পড়ব। তো যাওয়ার সময় তো গাড়ি করে গেছি, তো এখন আসার সময় আমরা রিক্সা করে বাড়িতে আসব। মানে ফ্ল্যাট পর্যন্ত তো রিক্সা করে গিয়েছিলাম, তারপর ফ্ল্যাট থেকে মন্দির পর্যন্ত গাড়ি করে গেছি। তো আসার সময় আমরা রিক্সা করে আসবো, তো ভাবছি কোথার থেকে। তো ওই যে দেখো সামনে রাস্তাটা, ওখান থেকে রিক্সা করে বাড়ি চলে এসেছি। তো সন্ধ্যায় একটু খিদে পেয়েছিল, কারণ সকালে ভাত খেয়ে নিই প্রসাদ নেওয়ার পর। তো সন্ধ্যায় একটু খিদে পেয়েছিল, মাকে বললাম একটু চিড়া ভাজা করো। তো চিড়া ভাজা চানাচুর দিয়ে নিলাম আর একটু লিকার চা করে নিলাম, লাল চা। তো লাল চাটা আমি বরাবর বাটিতেই খাই, তো তোমরা হয়তো অনেকে জানো। তো টিফিন খাওয়া দাওয়া করে রাতে আবার আরেকটা নিমন্ত্রণ ছিল ঘরযাত্রারই। তো দেখো রেডি হয়ে দাঁড়িয়ে গেছি, এই ড্রেসটাই পরে নিয়েছি। আর এটা পাশেই একটা বৌদির বাড়িতে ছিল। আমাদের বাড়িতে হেঁটে গেলে জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি এসে গিয়েছিল। আর বৌদি 4-5 বার করে নিমন্ত্রণ করেছে, তাই যাচ্ছি, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি মা মেয়ে 2জন। তারপর দেখো এই বৌদির বাড়িতে এসে গেলাম। তো এসেই দেখি মানে ওদের ঘরযাত্রাটা করেছে দোতলার উপরে। তো এই যে দেখো এখানে কিন্তু খিচুড়ি, তারপরে সবজি পায়েস এরকম রান্না হচ্ছে। তো বৌদির বাড়িতে আজকে দিয়েছে সত্যনারায়ণ, ঘরযাত্রা দিনের বেলা হয়ে গেছে। তো এটাও কিন্তু মানে দোতলা যাত্রা করেছে। তো আজকে শুধু সিঁড়ি বইতে বইতে আমাদের দিন গেল। তো এটা বৌদির ব্যালকনির সাইডটা, এখানে একটা রুমই করেছে, মানে রাস্তার যে সাইডটা আর কি এটা। তো এটা একটা রুমই করেছে, জাস্ট রং করা কমপ্লিট, এখনও জিনিসপত্র আনিনি। তো আমি আগেই দেখে এসেছিলাম, তোমাদেরকেও দেখিয়েছিলাম যখন বৌদি ঘরটা করে। তো এটা তোমরা আগে হয়তো আমার ভিডিওতে দেখেছো। তো এখন কমপ্লিট হওয়ার পর আসলাম, কিন্তু উপরে কেউই ছিল না, সবাই ছিল 3 তলার উপরে যেখানে কীর্তন হচ্ছে। তো এটা হচ্ছে বৌদিদের বেডরুম। তো মাকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো আমি। তো বেডরুম থেকে বেরিয়ে এবার বৌদিদের সব ঘরগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এটা হচ্ছে ওয়াশরুম। তারপরে এটা হচ্ছে এটা আরেকটা রুম, এটা সম্ভবত গেস্ট রুম করবে, এখনও কাপড় চোপড় গোছানো হয়নি। আর দেখো এটা হচ্ছে কিচেন। তো সব কিছু লন্ডভন্ড অবস্থায়, কারণ ওরা জাস্ট উপরে এসেছে, ঘরযাত্রা করছে আজকে। তো এটাও লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তো এটা কিচেন। তারপরে যাব একটু ইয়েতে পরের ঘরটাতে। তো আর একটা কথা বলিনি এতক্ষণ পর্যন্ত, যারা আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট করোনি, সবাই একটা লাইক করে দাও, কারণ লাইক করতে কোনো পয়সা খরচ হয় না। আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলি আমাকে
নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করে। তো এটা হবে বৌদির ছেলের ঘর। তো আগেই যে দেখো সিলিংটা খুব সুন্দর করেছে। তো আগে যেহেতু আমি জানি, আমি আগেই দেখে এসেছিলাম যখন ঘরগুলি রেডি হচ্ছে, তো তখনই বৌদি বলেছিল। আর এখন তো এখানে কেউ নেই, জাস্ট আমি আর মাকে রুমগুলো দেখাচ্ছি। তো এটা এই ঘরটাতে থাকবে বৌদির ছেলে, আর এটা হচ্ছে ওয়াশরুম, মানে এই রুমের ওয়াশরুম। যদিও বৌদির ছেলে চাকরি করে, ও অন্য জায়গায় থাকে, তো বাড়িতে আসলে এখানে থাকবে। তো মা বলছে যে কেউ নেই, আমরা একা একা। তাই বলছি চলো, তো ছাতাগুলি নিচে রেখে তারপর উপরে চলে যাচ্ছি, মানে 3 তলার উপরে, যেখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে। তো দেখো সেই আবার সিঁড়ি বইছি, সিঁড়ি বইতে বইতে আজকে দিন শেষ। তো যাই হোক, এখন যাব রুমের ভিতরে, আর সরি রুমের ভিতরে না, উপরে। তো দেখো এখানে বৌদির ঠাকুরঘর, এখানে কিন্তু সুন্দরভাবে সকালবেলা বাস্তু পুজো হয়েছে। তো পুজো শেষে হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, যেহেতু বিকালবেলা মানে সন্ধ্যার পর থেকে বৃষ্টি চলে এসেছিলো। তো তারপরে রাত্রেবেলা দিয়েছে সত্যনারায়ণ পুজো। তো আর এটা হচ্ছে বৌদির রান্নাঘর, মানে ঠাকুরের রান্নাঘর। তো দেখো ঠাকুরের রান্নাঘর তো লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে, তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই সাইডটাতে দেখো লোকজন বসে আছে আর কীর্তন হচ্ছে, তো তোমরা একটু শুনে নাও। আর আমি আর মাও একটু কীর্তন শুনে নিলাম বসে। তারপর দেখো এই জায়গাটাতে বৌদি ঠাকুর বাসন ধোয়ার জায়গা করেছে। আর রান্নাঘরে তো জলের মানে সিস্টেম আছে। তো তারপরে এখন কীর্তন শেষ হওয়ার পালা। আর এই যে দেখতে পাচ্ছ, এই বৌদির বাড়িতে কিন্তু মানে ঘরযাত্রাটা হচ্ছে। তো আগে আমার ভিডিওতে অনেক বৌদিকে দেখেছো, তো আজকে কথা বলারও সময় পাইনি, বৌদি খুব ব্যস্ত। আর যখনই কথা বলেছি তখন ক্যামেরাতে আর তুলতে পারিনি। তো এখানে শান্তির জল নিলাম, চন্নমিত নিলাম, নিয়ে এসে গেছি নিচে এসে গ্লাসে করে মা আর আমি একটু সিন্নি প্রসাদ খেয়ে নিলাম। তারপরে এখানে বৌদির বোন, দিদি, ভাইদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে, অনেক দিন পরে দেখেছে বলছে। তো আর ঘরে প্রসাদ দেওয়া হচ্ছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, টাটা।